এখন আমরা দেখব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের গণিত বিষয়। এখানে সময় দেওয়া থাকবে 20 মিনিট এবং পূর্ণমান থাকবে 10। চলো দেখে নিই প্রশ্নগুলো কীরকম হতে পারে। 1 নম্বরে বলা হয়েছে সঠিক শব্দে টিক চিহ্ন দাও, অর্থাৎ যেটা ঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। 4টে প্রশ্ন থাকবে, হাফ নম্বর করে, মোট নম্বর হচ্ছে 2। তাহলে 1-এর ক নম্বরে বলা হয়েছে 708। অপশানে দেওয়া আছে 701, 708, 716, অর্থাৎ এর ভেতরে যেটা 708 হবে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে শতকের ঘরের স্থানীয় মান। শতকের ঘরের স্থানীয় মান কত হবে? 1, 10 নাকি 100? তারপরে বলা হয়েছে 645 এর আগের সংখ্যাটি 644, 648, 643। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 অঙ্কের সংখ্যা কোনটি? 12, 1024, 105। 2 নম্বরে বলা হয়েছে ফাঁকা স্থানে সংখ্যা বা কথা বসাও। 4টে প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান থাকবে হাফ করে, মোট 2 নম্বর। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 98 থেকে 10 কম হলে সংখ্যাটি কত হবে? খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 40-এর সঙ্গে 9 গুণ করলে গুণফল কত হবে? গ নম্বরে বলা হয়েছে 34কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ঘ নম্বরে বলা হয়েছে 3-এর সঙ্গে 3 যোগ করে 6 হলো, 3-এর সঙ্গে কত গুণ করলে যোগফলের সমান হবে? 3 নম্বরে বলা হয়েছে 2টো প্রশ্ন করতে হবে, 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 2। 3-এর কয়ে বলা হয়েছে 231 সংখ্যাটিকে কথায় লেখো। খ নম্বরে বলা হয়েছে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন দিয়ে বড় বা ছোট লেখো। 378, 387, 807 এবং 800। 4 নম্বরে বলা হয়েছে ক 57কে 5 দিয়ে ভাগ করো। 1 নম্বরের প্রশ্ন। খ নম্বরে বলা হয়েছে 65কে 6 দিয়ে গুণ করো। 1 নম্বরের জন্য। 5 নম্বরে কী বলা হয়েছে? 5 নম্বরে বলা হয়েছে অঙ্কের ভাষার সমাধান করো যে কোনো একটি। একটি করতে হবে 2 নম্বরের জন্য। তো বলা হয়েছে কি হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে কত টাকার জিনিস কিনেছে? তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের গণিত বিষয়ের প্রশ্নপত্র।